আপনি আপনার পরিচয়টা ক্লিয়ার পরিচয় দেন। যে আমি বললাম তো আমি একজন সহযোদ্ধা। আমি কোথায় সহযোদ্ধা? ভাই আমি একজন জুলাই সহযোদ্ধা। আমি আমার পরিচয় দিই। আমি সেন্ট্রাল সমন্বয়কের একজন। এই মেয়েটাকে চিনতে পারতেছি না না। না সমন্বয় আমি আমি বলি আমার পরিচয় আমি দিচ্ছি। আমার পরিচয় দিচ্ছি। আমি সেন্ট্রাল সমন্বয়কের একজন। বুঝতে পারতেছেন না? আমি তো আশ্চর্য হয়ে গেলাম। এই মেয়েটি তো বেশ ভাইরাল মেয়ে। এই মেয়ের বেশ কিছু বক্তব্য অনেক ভাইরাল হয়েছে, কিন্তু আমি আশ্চর্যের সহিত লক্ষ্য করছি যে ভাই জুলাই ফাউন্ডেশনে রয়েছেন, কথা বলছেন, মানে পিছনে চুল ঝুঁটি বাঁধা ছেলেটা, উনি এই মেয়েটাকে চিনতে পারতেছে না। সে খুব পরিচিত মেয়ে এবং আমার কাছেই তো তার বেশ কিছু ভিডিও রয়েছে, ভাইরাল ভিডিও রয়েছে, আমি দেখাচ্ছি, দেখেন তাহলে। রাজাকার বলছি, তোমরা নিজেরা নিজেদের রাজাকার বানাইছো। তুই কি বলছস? আমরা কি দেখি নাই? বলছস মুক্তিযোদ্ধার নাতিরা কোটা পাবে নাকি রাজাকার পাবে না? তো কি রাজাকারের নাতিরা কোটা পাবে? তুই দুইটা বৈষম্য তৈরি করছস, রাজাকার মুক্তিযোদ্ধা। এর শেষ কোথা? যতক্ষণ না পদত্যাগ করবে ততক্ষণ। খুব ভাইরাল ভিডিও এটা, আমরা অনেকেই দেখেছি এটা। আমার মা লাগে, যাই হোক, আমি মানে বলছিল যে আরেকটা ভিডিও দেখাচ্ছি। তুমি কি যেন বলছিল? আরে সরকারকে আমার একটা প্রশ্ন, আমরা যদি যারা, আমরা তো হাতে অস্ত্র নেই নাই, আমরা খালি লাঠি আর ইট নিয়ে নামছি। আপনারা কি আসেন রবার্ট বুলেট, অরিজিনাল বুলেট, বোমা, যে 4% রাইফেল নিয়ে নামছে। আমাদের হাতে যদি অস্ত্র নেই, আপনারা কি বাঁচবেন? একটা 4 কোটি রাজাকারের হাতে যদি অস্ত্র ওঠে, আপনারা কি থাকতে পারবেন? আপনারা মাঠে আসতে পারবেন? যে এই গণ অভ্যুত্থান কিন্তু এমনি এমনি হয়ে যায়নি, এদেরকে কিন্তু টাকা দিয়ে নিয়ে আসতে হয় নাই। হ্যাঁ, সো এই ধরনের ব্যাপারগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আরেকজন টিচার ছিলেন ঢাকা ইউনিভার্সিটির, তিনি যেমন দাঁড়িয়ে বললেন যে আসমান কাঁপে। আপনি জানেন এটার কত গুরুত্ব, কত মানে এটার ভার, ওজন কত। তারপরে এক বিদেশি ভাই যে ওখান থেকে প্রথম বলল যে আমরা রেমিটেন্স বন্ধ করে দেব, সেটাও খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তো এই অভ্যুত্থান কিন্তু শুধু শুধু হয়ে যায় নাই। আমি যে আর আবার অনুরোধ করছি যে আপনার কমেন্টে আপনি নিচে যায় একটু দেখবেন যে কী ধরনের কমেন্টগুলো আসতেছে। এখানে দেখেন, সাহসী মেয়েকে আন্দোলনে সামনে সারিতে দেখেছি, ছেলেটাকে কোথাও দেখি নাই। একজন লিখছে, এই মেয়েটা খুবই সাহসী মেয়ে, জুলাই আন্দোলনে তার অনেক অবদান আছে যা দেশের মানুষ জানে, কিন্তু এই ছেলে নাকি মেয়েটাকে চেনে না। তাহলে ছেলেটাকে, এই কমেন্টগুলো দেখবেন। হ্যাঁ, আচ্ছা, চুলের ঝুঁটি বাঁধা ছেলেটি জুলাই আন্দোলনের খাওয়া লিগ না, ঠিক আছে, ওটা ওইভাবে বলার দরকার নাই। তারপর আশা করি যে এই ব্যাপারগুলা কারেকশন করে নেবেন এবং প্রয়োজন হলে ওই মেয়েটিকে ডেকে জিনিসটা সমাধান করে নেবেন, কারণ ওই মেয়েটি কিন্তু অগ্রভাগে ছিল, আন্দোলনের অগ্রভাগে ছিল এবং খুব গুরুত্বপূর্ণ রোল প্লে করেছে। কাজেই তারা যদি কষ্ট পেয়ে যায়, সেটা কিন্তু আসলে আপনাদের জন্য ভালো হবে না। তো কাজেই আমি অভ্যুত্থান তো হয়েই গেছে, পরবর্তীতে রাজনীতিতে আপনাদেরকে যদি ভালো করতে হয় তাহলে অবশ্যই সবার মনে জায়গা করে নিতে হবে। আবার একটা ওয়েভ তৈরি করতে হবে, তরুণদের পক্ষের ওয়েভ তৈরি করতে হবে, না হলে কিন্তু এনসিপি হোঁচট খেয়ে যাবে। এই ব্যাপারটি মাথায় রাখবেন। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।